প্রচুর নাটক এবং কথা বলার পরে শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার আইএসএফ প্রার্থী হিসাবে নিজেকে সরিয়ে নিলেন নওশাদ সিদ্দিকী। তার জায়গায় অন্য একজনকে তিনি প্রার্থী করেছেন। কিন্তু এত ঢাকঢোল পিটিয়ে এত বড় বড় লেকচার মেরে কেন সরে পড়লেন এই আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী? দক্ষিণ চব্বিশ পরগনা আমারই এক সহকর্মী সে জানিয়েছিল যে আফটারঅল এই নওশাদ সিদ্দিকী দর কষাকষি করছে, মোটা টাকার একটা রফা চলছে, সেই টাকা রফা হচ্ছে না বলেই সে এই ধরনের মন্তব্য করছেন। এবং শেষ পর্যন্ত যদি তাদের অনুমান সত্যি হয় তাহলে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন না। আমরা প্রথমে বিশ্বাস করিনি, আমার সহকর্মীর কথা প্রথমে বিশ্বাস করিনি, তাই কারণ নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক ক্যারিয়ারের কথা ভেবে। কারণ লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যারা ভোটার, তারা নওশাদ সিদ্দিকীকে কার্যত একটা তাদের ওই আল্লাহর সমান বা তাদেরই একজন বড় পীরজাদা টাইপের তাদেরকে মনে করে নিয়েছিলেন। এবং তার ডাকে বলার অস্বীকার করার কোনো জায়গা নেই। লক্ষ লক্ষ তরুণ যুবক যারা রয়েছেন তারা নওশাদ সিদ্দিকীর এই ডাকে সাড়া দিয়েছেন, প্রচুর ভোট পেয়েছেন, তার জনপ্রিয়তা তুঙ্গে ছিল। ফলে এরকম একটি রাজনৈতিক কেরিয়ার যার ভবিষ্যতে রয়েছে, সে এই টাকার জন্য বিক্রি হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করতে চাইনি। তার কারণ তাদের যে ফুরফুরা শরীফ, তাদের যে সেখানে যে পীর যারা রয়েছেন, তাদের যে পারিবারিক যে সম্পত্তি এবং আর্থিক যে সচ্ছলতা, তাতে নওশাদ সিদ্দিকীর এই টাকা যে খুব প্রয়োজন সেটাও কিন্তু আমরা মনে করিনি। এই নিয়ে আমার ওই সহকর্মীর সাথে যথেষ্ট কথাবার্তা হয়েছে, রীতিমতো একটা চ্যালেঞ্জও নিয়েছিলাম, কিন্তু সেই চ্যালেঞ্জে বলতে দ্বিধা নেই যে আমি হেরে গেলাম। সহকর্মীর কথাই ঠিক হলো। এখন জানি না যে সত্যি সত্যি তাদের যে অনুমান যে মোটা টাকার ডিল হয়েছে, যেটা রফা হয়েছে কিনা, কত টাকায় রফা হয়েছে সেটা আমি বলতে পারবো না। তবে যেটা সত্যি, যেটা সামনে আসলো, নওশাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন না। তিনি প্রার্থী হতে পারেন এরকমটা ভেবেই কিন্তু বিজেপি এখনও পর্যন্ত সেখানে কোনো নাম ঘোষণা করেনি। তার কারণ নওশাদ সিদ্দিকী যদি প্রার্থী হয় তাহলে সেক্ষেত্রে বিজেপি তাকে সম্পূর্ণভাবে তাকে সহযোগিতা করতে এবং খুব দুর্বল একটি প্রার্থী দিয়ে কার্যত নওশাদ সিদ্দিকী তারা প্রজেক্ট হতে, এমনটাও জানা গিয়েছিল। এবং নওশাদ সিদ্দিকীর সাথে তলায় তলায় যেরকম একটা আলোচনা হয়েছে সে খবরও কিন্তু সূত্র মারফত এসেছিল। কিন্তু সব কিছুকে বৃথা করে দিয়ে নওশাদ সিদ্দিকী গতকালই তিনি জানিয়েছেন যে তিনি আর দাঁড়াচ্ছেন না। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে কেন নওশাদ সিদ্দিকী দাঁড়াতে রাজি হলেন না, এটা যেমন একটা সূত্র, যেমন আমার ওই বন্ধুর কথায় টাকার একটা রফা রয়েছে, পাশাপাশি আরেকটা সূত্রও বলা হচ্ছে যে এই লোকসভা ভোটের পরেই সম্ভবত তিনি দল বদল করবেন এবং আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। দেখুন, সবটাই শোনা কথা, সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু ঘটনার যে পারস্পরিক যে সূত্র বা যৌক্তিকতা, সেখান থেকে কিন্তু এই সমস্ত যে সন্দেহ বা এই যে আশঙ্কা, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারছি না। প্রচুর ঢাকঢোল পেটানো হয়েছিল এবং মনে করা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে এই নওশাদ সিদ্দিকীকে দাঁড় করানো হবে, কিন্তু শেষ পর্যন্ত তিনি দাঁড়ালেন না। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ তারাও বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হারছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হারার আর কোনো মাটি বা জায়গা সেখানে আছে কি না আমার অন্তত জানা নেই বা ধারণাও নেই। বিজেপির প্রার্থী কে হতে পারে? আমার সেই বন্ধু তিনি বলছেন অভিজিৎ দাস নামে ওখানে একজন বিজেপির লিডার আছে, যাকে দাঁড় করালে কিন্তু আবার লড়াইটা কিন্তু জমে উঠবে। এবার দেখার বিষয় যে বিজেপি সেখানে অভিজিৎ দাস নামে সেই ব্যক্তিকে দাঁড় করায় কিনা, নাকি অন্য কোনো একজন দুর্বল প্রার্থী তার সামনে দাঁড় করিয়ে দেয়। যদি তাই হয় তাহলে বাংলার খবর, আপনারা যদি 31শে ডিসেম্বর আমরা যে খবরটা করেছিলাম সেই খবরের এপিসোড যদি একবার আপনারা দয়া করে ঝালিয়ে নেন বা দেখে নেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এই একটা সেটিং, একেবারে পুরো একটা গোটা গেম চলছে, যে নাটক একেবারে একদম ভেতরে অন্দরমহলে চলছে, যেটা সাধারণ মানুষ বা সাধারণ কর্মী সমর্থকরা বুঝতে পারছে না। ফলে এই ঘটনা যদি আবার ঘটতে থাকে তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। আসলে তৃণমূল কংগ্রেস আর বিজেপির যে লড়াই বা তাদের এই যে যুদ্ধ, এটা একটা ছায়া যুদ্ধ এবং মানুষকে বোকা বানানোর জন্য। কর্মী সমর্থকরা এতে কতটা মর্মাহত হবে, কতটা উজ্জীবিত হবে সেটা সময় বলবে। তবে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেই দাঁড়ান না কেন, কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াক ওভার দিয়ে দিল বলেই মনে করছে।